আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো কি বলতেছে? আম পাতা জোড়া জোড়া আমার বসে বুক সরবে ঘুরে, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপে এসে বুক সরে মেরে এসে। হাততালি। বাড়ি ব্যাঙের বাসা খোলা ব্যাঙের শাক, খাই দাই গান গাই তারে। খুব সুন্দর, হাততালি। আম পাতা জোড়া জোড়া আমার বসে সরবে ঘোড়া, ওরে বুবু সরে যা আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। হাততালি, হাততালি সবাই। বলো ওখানে কে রে, বলো ওখানে কে রে, আমি কাটাই কি রে, আমি চাকা খাসতে কেন দাঁতে বোকা, বিলাস না কেন, বিলাস না কেন দূর বোকা। হাততালি দাও, হাততালি দাও। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। খুব সুন্দর। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো কি বলতেছে? ঋতু আছে ঋতু যায়, ফুলে ফোটায় পাখি গাছ, বাংলাদেশের ৬০টি ঋতু। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে ক্লাব 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 ক্লাব। খুব সুন্দর, খুব সুন্দর। এবার এটা সরাগো দেখো। এই যে নদীর জল নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। একলা বসে এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমন আর এই ছবিটি করে নেয়। হাততালি, হাততালি। মানুষ মাদার তেরেসা, মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এরকম মানুষ পৃথিবীতে আসে যার মানুষকে সবচেয়ে প্রাণপণ সব ঢেলে দেয়, ভালোবাসা দিয়ে তার জয় করে এ ন্যায় দুনিয়া। মাদার তেরেসা ছিলেন হাততালি দাও সবাই, হাততালি দাও। গল্প শরতে এক দুপুরে চার পাশে রোদ ঝলমল করছে, তখন একটি ঘাস ফড়িং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর আলো, চারদিকে ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ আছে। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার?